একজন এমন মানুষ ছিল যে ৯৯ জনকে হত্যা করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে বেরোল। এই বিখ্যাত হাদিসটি সহি বুখারী ও সহি মুসলিম দুটোতেই রয়েছে। সে সবচেয়ে বড় আলিমের খোঁজে বেরোল। পথে জঙ্গলের ধারে থাকা এক দরবেশের সঙ্গে দেখা হল। দরবেশ বলল, তোর মতো গুনাহগারের মাফি অসম্ভব, জাহান্নাম নিশ্চিত। রাগের বশে সে দরবেশকেও হত্যা করল, আর এভাবে তার ১০০টি হত্যা পূর্ণ হল। এরপর সে আরেকজন আলিমের সঙ্গে দেখা করল, যিনি শহরের কাছে একটি মসজিদে থাকতেন। সেই আলিম বললেন, আল্লাহর রহমত অসীম। ৭০ কোস দূরে একটি গ্রাম আছে যেখানে শুধু নেক মানুষরা থাকে। সেখানে যাও, তাদের সঙ্গে থাকো এবং তওবা করো। সে রওনা দিল। পথে পাহাড়ের মাঝখানে তার মৃত্যু এসে গেল। আজাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতারা তর্কে জড়িয়ে পড়ল। আজাবের ফেরেশতারা বলল, সে কখনো নেক কাজ করেনি। রহমতের ফেরেশতারা বলল, সে তওবার নিয়ত নিয়ে বেরিয়েছিল। আল্লাহ হুকুম দিলেন, ২ গ্রামের দূরত্ব মাপো। যেদিকে দূরত্ব কম হবে সেদিকেই তার হিসাব হবে। তখন জমিন সংকুচিত হয়ে গেল এবং তওবার গ্রাম ১ হাত কাছে হয়ে গেল। সে জান্নাতে দাখিল হয়ে গেল। যে ব্যক্তিকে ১০০টি হত্যা করার পরও আল্লাহ মাফ করে দিলেন, তিনি কি আমাদের মাফ করবেন না?